একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা খুব প্রয়োজন বলে মনে করছি। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, এই যুগে আমরা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে চাই। প্রচার প্রসার সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে চাই। এখন সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আজকে একটা পেশেন্টের কাজ করতে গিয়ে বা তার ঘটনা শোনার পরে যেটা জানতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নিজেদেরকে বা নিজেদের ব্যবসাটাকে প্রচার প্রসার করতে চায়, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে তারা কাজ করতে চায়। আর যখন লাইভে কাজ করে সঠিকভাবে, সঠিক পন্থায় নিজেদের যদি গার্ড না করে থাকে, নিজেদেরকে বিভিন্ন খারাপ উপসর্গ থেকে দূরে না রাখে বা নিজেদের মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি না করে রাখে, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আপনার ক্ষতি করতে চায় তারা খুব সহজেই ক্ষতি করবে। একজন ব্যক্তি, তার কাপড়ের দোকান ছিল, সে তার সমস্ত কাপড় লাইভের মাধ্যমে কাপড় বিভিন্ন, যেমন মানুষের চাহিদা, যেমন মানুষের প্রয়োজন সেইভাবে তাদের কাছে উপস্থাপন করে। এই মধ্যেই একজন ব্যক্তি তার প্রতি হিংসা করত, তাই কোনো কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমে তাকে যাতে অসুস্থ করে ফেলা যায়, অসুখী করে ফেলা যায়, যাতে এই বেশি দিন না চালাতে পারে, এই কাজ তার ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, এই ব্যবসা বাণিজ্য যাতে না করতে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করেছিল। আস্তে আস্তে সে ভিতর থেকে শুকিয়ে যাচ্ছিল। এমনি সময় সব ঠিকই ছিল, যখনই লাইভে নিজের কাজ করতে আসতো তখনই আর সে কাজ করতে পারতো না। এমনি যখন ঘরে রয়েছে, অন্যান্য কাজ করছে, তখন ঠিক আছে। যখনই নিজের ব্যবসার জায়গায় আসছে, নিজের দোকানে আসছে, তখন আর কাজে মন দিতে পারছে না, বিরক্ত লাগছে, কাজ করতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে। কারণ লাইভের মাধ্যমে এই মানুষদের ক্ষতি করতে চায় বা ক্ষতি করতে পারে খুব সহজেই। আর সেই সুযোগটা যদি আপনিও করে দেন তাহলে এদের আরো সহজ হয়ে যায় ব্যাপারটা। তাই আপনাকে, যেহেতু এখন ডিজিটাল যুগ, তাই এই কাজগুলো করে যেতেই হবে। যদি করতেই হয় তাহলে সেই পন্থা, সেই প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে, যাতে আপনার না কেউ ক্ষতি করতে পারে, আপনার না কোনো ক্ষতি হয়ে যায়। কারণ সাময়িক যদি কিছু উপকার পেতে গিয়ে আপনি যদি বড় ক্ষতির মধ্যে পড়ে যান, তাহলে যতটা হয়েছিল, যতটা আপনার ব্যবসা এগিয়ে গিয়েছিল, যতটা আপনি আয় উন্নতির দিকে এগিয়ে গিয়েছিলেন, সেটাও আর থাকবে না, সেটাও ধ্বংসের পথে চলে যাবে। তাই আপনাকে সর্বদা সজাগ, সচেতন হতে হবে। সর্বদা বিভিন্ন দিকে বিভিন্নভাবে তাকিয়ে চলতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পায়ে পায়ে আপনাকে ভালো চিন্তা ভাবনা রাখতে হবে, মানুষের যাতে উপকার হয়, আপনার দ্বারা মানুষের যাতে ক্ষতি না হয় সেই চিন্তা ভাবনা রাখতে হবে। তার সাথে সাথে আপনারও না কেউ ক্ষতি করতে পারে সেগুলো ব্যবস্থা নিতে হবে। কিভাবে নেবেন? যদি আপনারা নিজেরা পারেন তো করবেন, এবং যদি না পারেন তাহলে আপনাদের বিশ্বাসযোগ্য মানুষ, যারা শুধুমাত্র আপনার উপকারই করবে, আপনার থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে উপার্জন, বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়ার ধান্দা তাদের থাকবে না। তাদের একমাত্র নেশা থাকবে আপনার উপকার কি করে হবে। এই সমস্ত মানুষদের কাছে যাবেন, এই সমস্ত মানুষদের সংস্পর্শে যাবেন, এই সমস্ত মানুষদের সান্নিধ্যে থেকে তারা যেরকম চলাফেরা করতে বলবে সেরকম চলাফেরা করবেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আর যদি কোনো ভুয়ো লোকের কাছে, কোনো খারাপ অসৎ লোকের কাছে যান, যারা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমস্ত আপনাদেরকে প্রলোভন দেখাবে, তাহলে আপনারও ক্ষতি হয়ে যাবে। অতএব চিন্তা ভাবনা করে, বিচার বিশ্লেষণ করে আপনাকে পা ফেলতে হবে, এগিয়ে যেতে হবে।